পুলিশের বাধার মুখে পড়ে হবিগঞ্জের কামাইচড়া চা বাগান এলাকায় এনসিপির সিনিয়র নেতৃবৃন্দ তারা এখানে মাটিতেই বসে পড়েছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে রয়েছেন এনসিপির নাহিদ ইসলাম, তারপর হচ্ছে পাটোয়ারি সাহেব এবং এছাড়াও কিন্তু হাসনাত আবদুল্লাহ কিন্তু ওই পাশে কথা বলছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই নাহিদ ইসলামের সঙ্গে। তিনি আসলে বিরোধী দলের চিফ হুইপ। আসলে এই যে আপনারা এখানে বসে পড়ার কারণ কি? কারণ আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। হবিগঞ্জে আজকে আমাদের কর্মসূচি ছিল। আমাদের একজনের গতকালকে চোখ নষ্ট হয়ে গিয়েছে, তো 144 ধারা তারা জারি করেছে, যেখানে তাদের উচিত ছিল যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করা। গ্রেফতার না করে তারা আমাদের কর্মসূচি করতে না পারি, এই জন্য পুলিশ 144 ধারা জারি করেছে। তারপর আমরা বলেছি 144 ধারা যেহেতু জারি হয়েছে আমরা কর্মসূচি করব না, আমরা সেখানে যাব, মামলা দায়ের করব। কারণ আসামিরা কিন্তু ইতিমধ্যে পালিয়ে যাচ্ছে, তাদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্যই সময় নষ্ট করা হচ্ছে। তা আমরা যাব, আমরা আহত পরিবারদের সাথে দেখা করব আর আমরা মামলা দিয়ে চলে আসব। কিন্তু তারা আমাদেরকে এবং এই জায়গায় যেখানে বাধা দিয়েছে সেখানে কিন্তু 144 ধারা জারি নেই। মৌলভীবাজার আসার পথে প্রায় 3 জায়গায় বাধা দিয়েছে। তো ফলে পুরাটাই পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে এবং যারা সন্ত্রাসী তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্যই পুলিশ আজকে ভূমিকা পালন করছে। ধন্যবাদ। আমি একটু আপনার কাছে জানতে চাই আপনারা কোন কোন জায়গাতে বাধা পেয়েছেন এবং যদি আপনাদেরকে যেহেতু তারা এখানে ব্যারিকেড দিয়ে রেখেছেন যেতে না দেওয়া হয় তাহলে আপনারা পরবর্তীতে কি সিদ্ধান্ত কি নেবেন? আমরা এমন একটা জায়গায় আছি যেখানে নেট নাই এবং আমরা আমাদের একটা ছবি তুলে যে পাঠাবো আমরা কি অবস্থায় আছি এটারও কিন্তু সুযোগ নাই। আমরা যখন মৌলভীবাজার থেকে বের হয়েছিলাম ওইখানে আমরা একটা পুলিশের 300 জনের বাধা অতিক্রম করেছি। এরপরে হলো বালুর ট্রাক দিছে, ওই ট্রাক আমরা সরাইছি। তারপরে হলো ট্রাক্টর যেটা রাস্তায় আড়াআড়ি করে 2টা ট্রাক্টর দিয়ে রাখছে, আমরা ওইটাও ক্রস করে আসছি। আসার পরে এখানে আবার 400 পুলিশ, এই পুলিশের পিছনে এপিবিএনের পিছনে বিজেপির পিছনে হলো ছাত্র দলের প্রায় 1000 লোক, যার হাতে হাতে লাঠি অস্ত্র আছে, বিশেষত অধিকাংশের হাতে দা আছে, কুড়াল আছে। সময় এখন বাজে হলো 6টা 32, একটু পরে সন্ধ্যা হবে। আমাদের ডানে যারা তাদের হাতে লাঠি অস্ত্র এবং দা, বামে এখানে পাহাড়ের ওই পাশে দা, এখানে মেয়েরা আছে, তাদের গায়ে হাত তোলা হয়েছে। এসপি যিনি এখানের এমপি উনি বলছে ঠিক আছে আমরা যাইতে পারি, কিন্তু পুলিশ বলতেছে ঊর্ধ্বতন কর্মকর্তা কে নাম বলার জন্য নাম আর বলে না তারা। তাহলে সেটা কি সালাউদ্দিন সাহেব নাকি তারেক রহমান, সেই প্রশ্নটা আমরা করতে চাই। যেখানে আমরা বসে আছি এটাতে 144 দ্বারা জারি নাই, বেআইনিভাবে লাশের গাড়ি আছে, অসুস্থ অনেক রোগী। আমরা বলেছি আমরা বসে থাকি, আমরা নড়বো না, কিন্তু আপনি লাশের গাড়িটা ছেড়ে দিন। যারা জানাজা দিবে তারা ফোন করতেছে যে আমাদের দ্রুত লাশ প্রয়োজন। সাধারণত বাংলাদেশে কি হয়, রাতের বেলায় তো জানাজাটা দেওয়া যায় না, অনেক কষ্ট হয় গোসল টোসল করানো, তাও করতে দিচ্ছে না। তো এটা আসলে আমরা একটা অসভ্য বাংলাদেশে আছি, যে বাংলাদেশে হলে পুলিশ দলীয়ভাবে ব্যবহার করা হচ্ছে। এবং আমরা বলেছি ওইখানে আমাদের 5 সদস্যের একটা প্রতিনিধি দল যাবে যারা হলো মামলা দিবে, সেটাও করা হচ্ছে না। আমরা এমন একটা পরিস্থিতিতে আছি এখন। এটা তারেক রহমানের বাংলাদেশ, আমরা সেই আওয়ামী লীগের। এবং এখানে দেখছি যে অনেকেই পুলিশ স্বতঃস্ফূর্ত হয়ে আমাদের গায়ে এসে আঘাত করে। আমরা বসে আছি, আমরা বলছি আমরা কাউকে কিছু বলবো না। বাংলাদেশের মানুষ বিচার করবে যে কিভাবে বাংলাদেশ নতুনভাবে মুক্তি পাবে। ধন্যবাদ। আসলে যেটি শুনছিলেন যে তারা এখানে কিন্তু অপেক্ষারত অবস্থা ছিলেন, তারা বসে পড়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই পাশটি কিন্তু তারা ঘিরে রেখেছেন এবং ওই পাশে কিন্তু শত শত গাড়ি রয়েছে এবং এই অবস্থাতে কিন্তু তারা এখানে অবস্থা আছে এবং তারা যদি বলছেন তারা এখানে যাবেন না।